বাণিজ্যিক কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ একটি গঞ্জ হিসেবে লক্ষ্মীপুর জেলার গোড়াপত্তন হয় মোগল যুগে। মেঘনার সঙ্গে যুক্ত রহমতখালী খালের একটি বাজার হিসেবে গড়ে ওঠে। প্রকৃতপক্ষে এই খালের কল্যাণেই ঐতিহাসিক বলুয়ার উত্তর পশ্চিম চকলা একটি জমজমাট অভ্যন্তরীণ নৌ বাণিজ্য কেন্দ্র হয়ে ওঠে লক্ষ্মীপুর। ক্রমে ক্রমে এখানে শহর গড়ে ওঠে। নবাব মুর্শিদ কুলি খাঁ, আলীবর্দী খাঁর আমলে লক্ষ্মীপুর ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির লবণ ব্যবসা কেন্দ্র। এখানে তাদের কুঠি এবং বেশ কয়েকটি লবণের আড়ত ছিল। ত্রয়োদশ শতাব্দীতে লক্ষ্মীপুর বলুয়া রাজ্যের অধীনে ছিল। মোগল ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে লক্ষ্মীপুরে একটি সামরিক স্থাপনা ছিল। ১৬০০ থেকে ১৯বিংশ শতাব্দী পর্যন্ত এই এলাকায় প্রচুর পরিমাণে লবণ উৎপন্ন হতো এবং বাইরে রপ্তানি হতো। লবণের কারণে এখানে লবণ শিল্প বিপ্লব ঘটে। স্বদেশী আন্দোলনে লক্ষ্মীপুরবাসী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। যে ভূখণ্ড নিয়ে বর্তমানে লক্ষ্মীপুর জেলা অবস্থিত তার আদিচিত্র এইরকম ছিল না। অধিকাংশ স্থানে বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গমালা ক্রীড়ার মতো থাকত। বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েং সাং তার সিউথি নামক ভ্রমণ বৃত্তান্তে কমলাঙ্ককে সমুদ্রের তীরবর্তী বলে বর্ণনা করেছেন। কমলাঙ্ক বর্তমানে কুমিল্লা ও পূর্ববর্তী ত্রিপুরা জেলার একটি প্রাচীন নাম। প্রাচীনকাল থেকে এই এলাকায় প্রচুর পরিমাণে সুপারি, নারিকেল আর তাল বৃক্ষ জন্মে। কথিত আছে ত্রয়োদশ শতকের প্রথম দশকের গোড়ার দিকে বলুয়া রাজ্যের প্রতিষ্ঠাতা বিশ্বস্বর সুর মুর্শিদাবাদ থেকে চট্টগ্রামে নৌকায় যোগে চন্দ্রনাথ তীর্থ দর্শনে যাওয়ার পথে এই অঞ্চলে আসেন। তখন এটি ছিল নিশ্চিত জাগা নতুন চর। লক্ষ্মীপুর শহর একসময় মেঘনার তীরেই অবস্থিত ছিল। তা এই জেলার বিভিন্ন ইউনিয়নের ইতিহাস ঘাটলেই দেখা যায়। ধর্ম প্রচারণায় এ জেলায় আরবদের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। আরব সওদাগররা খ্রিস্টীয় ৩য় শতাব্দী থেকে সুদূর প্রাচ্য থেকে বাণিজ্য করতে আসত। তারা আসত চট্টগ্রাম ও আরাকানের উপকূল ঘেঁষে। কাজেই তারা বাণিজ্যের সুবিধার্থে এখানে কয়েকটি উপনিবেশ স্থাপন করে তা নিশ্চিত। তারা এদেশীয় রমণী বিয়ে করে আরব রক্তের সংমিশ্রণ ঘটায় এবং বংশ বিস্তার করে। ইসলামে দীক্ষিত হওয়ার পর তারা এখানে জোরে সোরে ধর্ম প্রচার শুরু করে। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ওলিয়া উলিয়া পীর দরবেশ এখানে ইসলামের প্রচার প্রসার ঘটিয়েছে। লক্ষ্মীপুরের নামকরণের ইতিহাস নিয়ে কয়েকটি মতামত প্রচলিত থাকলেও আজকে আর সেদিকে যাচ্ছি না। একটি ইতিহাস যখন শত শত বছর ধরে চলতে থাকে তখন মূল ঘটনা কেন্দ্রিক কয়েকটি শাখা প্রশাখা চড়াবে, এটাই স্বাভাবিক। যুগে যুগে এ জেলা শাসন করে গেছেন কত রাজা মহারাজা, কত জমিদার আর প্রভাবশালী ব্যক্তি, যারা আজ শুধু ইতিহাস হয়ে রয়ে গেছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ১৯২৬ সালের জুন মাসে লক্ষ্মীপুর সফরে আসেন। এছাড়াও ভারতের মহাত্মা গান্ধী এই অঞ্চল ভ্রমণ করেন। তিনি তখন প্রায়ই কাপিলাতলীর আখড়া ও রামগঞ্জের শ্রীরামপুর রাজবাড়িতে অবস্থান করতেন। এ জেলার স্বাধীনতা যুদ্ধের ইতিহাসও রক্তক্ষয়ী। ১৯৭১ সালের ৯ মাস যুদ্ধে পাক হানাদার বাহিনীর সাথে কয়েকবার সংঘর্ষ ঘটে। এতে করে ১১৪ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। ৪ ডিসেম্বর হানাদার বাহিনী থেকে এই জেলা মুক্তি পায়। এ জেলায় শিক্ষার হার ৭২.৯৬%,
দেশের স্বনামধন্য শ্রেষ্ঠ বিদ্যাপীঠগুলোর শিক্ষকদের একটি বিরাট অংশ হচ্ছে লক্ষ্মীপুর জেলার। বিশ্বের সেরা সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষাদান করছে লক্ষ্মীপুরের সন্তানরা, যা দেশ সহ এই জেলার ভাবমূর্তি উজ্জ্বল করছে। লক্ষ্মীপুর নামে সর্বপ্রথম থানা প্রতিষ্ঠিত হয় 1860 সালে। এরপর 1976 সালে 1 সেপ্টেম্বর তৎকালীন 5 নং বাঞ্ছানগর ইউনিয়ন লক্ষ্মীপুর পৌরসভায় রূপান্তরিত হয়। পরে এই পৌরসভাটি বিস্তৃতি ঘটে। রায়পুর, রামগঞ্জ, রামগতি ও লক্ষ্মীপুর সদর উপজেলা নিয়ে 1979 সালের 19 জুলাই লক্ষ্মীপুর মহকুমা গঠিত হয়। পরে একই এলাকা নিয়ে 1984 সালে 28 ফেব্রুয়ারি লক্ষ্মীপুর জেলার আত্মপ্রকাশ ঘটে। এ জেলায় রয়েছে নানা গুণীজন, যাদের কথা বলতে বলতে শেষ হবে না। যারা এই জেলার সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়েছে, তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। 1440.39 বর্গ কিলোমিটার আয়তনের এই জেলায় 19,37,948 জন মানুষ বসবাস করে। এর ভিতর 9,13,099 জন পুরুষ, 10,24,763 জন নারী। চারটি সংসদীয় আসন, একটি জেলা পরিষদ, 5টি উপজেলা পরিষদ, 6টি থানা, 4টি পুলিশ ফাঁড়ি, 4টি পৌরসভা ও 58টি ইউনিয়ন নিয়ে এই জেলার অবস্থান। আধুনিকতার ডামাডোলেও আড়াল হয়নি প্রাচীনত্বের নিশানাগুলি, যা মাথা উঁচু করে দাঁড়িয়ে এখনো অস্তিত্বের প্রমাণ দিচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়, অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।